আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেও না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলি অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলে না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো না। আমি দাদিকে বললাম আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখি। তো 500-700 বাংলাদেশের যুবক ঘিরে ধরেছে, মুলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামরায় যখন খাচ্ছি, একজন দেখা করে বললে হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসেছি, বাংলাদেশের মিলিটারি আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায়। কষ্ট লাগে, আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হচ্ছে। এটা মুসলিম রাষ্ট্র, আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি। গোটা পৃথিবীতে শুনেলেন রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে এসেছে, যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে, মূর্খর হাতে শাসন যাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে। কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে এসেছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ কি করে বাড়বে, আপনারা জানেন না বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগ্যাল আছে ভারতে, ইসলামী শরীয়তে হারাম। পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে, কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করা, তা না হলে তাদের মুন্ডুচ্ছেদ করার হুকুম আছে শরীয়তে। কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকীয়ায় ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারার হুকুম আছে শরীয়তে, আর তাদের দ্বারা নামাজ পড়াতে হবে, ইস্তেগফারের দিকে ইস্তেগফার করাতে হবে। ইসলাম অত সহজ নয়। আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে। তারা নাম দিয়েছে একটা, কিন্তু কাজ করাচ্ছে জিনা। আমরা বাম্মারা বুঝি না, ইংরেজি শব্দ বার করেছে, তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পন্থা কারা বার করেছে? ইহুদি আর নাসারাদের কালচার। এটা চলে এলো কোথায়? আমাদের কাছে, আমাদের যুবক যুবতীদের কাছে। এরা বলছে এরা পুরনো যুগের মৌলবি, এরা জানে না এরা কি, এরা পুরনো যুগের। এখন তো মডেলিং এর যুগ, এই মৌলবিরা কি জানে মডেলিং? আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিসটা শোনো। যারা বলছো মডেলিং, আল্লাহর হাবিব বললেন আখরি জামানায় পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন পাপ যেগুলো বর্বরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে? সেই পাপ শুনেলেন কি? 1 নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে। এবং রাসূল বললেন যে পাপ আগে হয়ে গেছে, এখন একটা পাপ এসছে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে। ওই বিবাহটা, ওই পাপটা কোন নবীর, একজন নবীর জামানায় ছিল। এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন। তিনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। হযরতে লূত নবী, ম্যাপ খুললে দেখতে পাবেন, পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন, সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যেটার উপরে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ জিবরিল আমিনকে বললেন ভরো তোমার ডানাটা রুটির মতো পাল্টাও। তাদেরকে রুটির মতো পাল্টানো হলো। সেই জায়গাটাকে আল্লাহ এতটা অভিশপ্ত করলেন, সেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না।
আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন? এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি, আমরা পাপ করব, আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার বাপ আলেম, আমার বাপ অমুক হুজুরের কাছে যায়, আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত রেডি হয়ে যায়। এটারই দলিল দেবার পর আমাদের দেশে তো 3 বোতল মদ খেয়ে মারা গেছে। কোথায়? বললে মুন্সির হাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত, আমাকে দাওয়াত দিলেন, দিয়ে মিলাদ পড়াচ্ছি, এরপর দোয়া চলছে, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তার সব গুনাহকে maaf করে দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি, বাপ কি করে মরলো? বলে হুজুর ছেলে প্রচুর বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি তোবা কাকে জান্নাতে দিলাম রে? আমি আপনার বড় কষ্ট লাগে, আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বলবো না, কোরআন বলবে। আমি বললে বলবেন আপনার নিজের কালাম এটা, আমি আল্লাহর কালাম শোনাবো, আমার বাপের ডায়েরি নয়। আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে, যাকামদানি চলছে। রাসূল ছুটে এলেন, হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহ নবী চাচার উত্তর চলে এলো। উত্তরটা কি? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন। ঠান্ডা পানি নিয়ে আসুন তো। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে আদেশ দিলেন, এক হচ্ছে নবী এবং মুমিন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমি কোন ক্ষেতের মূলি? কথাটা বুঝতে পারেন? আপনি বলছেন গাঁজার ভাটিতে জীবন কাটাইছে, হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ঢুকতে হবে, তো হুজুরও মার খাবে, তুই তো খাবিই খাবি। বড় কষ্ট ওটাই। চলুন, আপনি কি মনে করছেন যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কসম, আল্লাহ তাদের নিচুড়ের রস বার করে দিয়েছে। যতজন চ্যালেঞ্জ করেছে, আপনি কাকে দেখছেন? আজকে কষ্টটা কোথায় জানেন? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি 1 মাস আগে মিডিয়ার সামনে ভোটের আগে কি বলছিল জানেন? मैं तो चाहता हूं दुनिया से इस्लाम मिट जाएगा और मेरा मिशन है इस्लाम को मिटा दूंगा। तुम तो बड़ी दूर की बात, पहले इतिहास को उठाकर देखो, कुरान को देखो। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। और तू कह रहा है कि इस्लाम को मिटा दे। এদের মতো মূর্খ পৃথিবীতে কেউ আছে? আপনারা পড়েছেন, কোরআনে আছে, আব্রাহা বাদশা এমনি সেমনি বাহিনী নিয়ে আসেনি, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিসের বাহিনী? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির বাহিনী। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেন যারা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে এসেছিল, আমি তাদের উপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। আমি খালি অর্ডার দিয়েছি আবাবিল পাখিকে, মুখে করে কাঁকড় তুলে আসমান থেকে নিক্ষেপ করো। কাবাঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি মাটির সঙ্গে মিশিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে আল্লাহ পাখির দ্বারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারেন, তোমার মতো ছাড় পোকার আল্লাহর কাছে কি করবে? আমার ভাই, কিছুদিন আগে কিছু উগ্রবাদী মানুষ মসজিদটা ভাঙচুর করেছে। ফেসবুক আর কমেন্টে আমি কমেন্টগুলো পড়ে দেখলাম, একজন বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু সে হারামখোর নামাজ পড়ে না। আমি তার চেহারা আইডিতে দেখে বুঝতে পারলাম এই নামাজ পড়ে না জীবনে, মুখে দাড়ি নাই। লিখছে আল্লাহ তুমি হেফাজত করো। আবে তুই নামাজই পড়িস না, আল্লাহ তোকে কি করে হেফাজত করবে? তুমি বলছো বাবরি মসজিদের জন্য কাঁদছো, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে, তুমি নামাজই পড়ো। মুহররমের মাস, কতজন রোজা রেখেছে? পশ্চিম বাংলায় এক শ্রেণীর মানুষ রোজা রেখেছে, তার মধ্যে সেই তবকায় সব থেকে বেশি আছে আলেম এবং তালবিল ইলমরা। প্রত্যেকটা মাদ্রাসায় রোজা হয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? এটা কোন দলের নয়, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, আজানগাছি, যে কোনো দলের মাদ্রাসায় আলেমরাও রোজা রেখেছে, তালবিল ইলমরাও রোজা রেখেছে। কিছু সাধারণ মুসল্লি রোজা রেখেছে যাদের কাছে আল্লাহ দ্বীন দিয়েছে। আর এক শ্রেণীর মুসলমান তারা নাংটা নাচ করেছে মা বন্দিকে নিয়ে, মদ খেয়ে। এটা আমি মিথ্যা বলি। আর এই মুহররমে আশুরার রাত্রিতে হযরতে হোসেন শহীদ হওয়াকে কেন্দ্র করে ড্যান্স করা, মাতম করা, তলোয়ার খেলা, বুক চিড়া, তাজিয়া করা, মঞ্জিল মাটি করা হারাম। আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ দিলাম, যদি আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোন বাপের বেটা মৌলভী থাকলে স্টেজে নিয়ে আসুন, কোরআন আর হাদিস দিয়ে আমার সঙ্গে মোকাবেলা করতে হবে, মারামারি করে, গালি দিয়ে লয়, কোরআন আর হাদিস দিয়ে। সে খালি বলে যাবে গান জায়েজ আছে, বাজনা জায়েজ আছে, ডান্স করা জায়েজ আছে, মদ পান করা জায়েজ আছে, মাতম করা জায়েজ আছে, মুর্শিয়া গাওয়া জায়েজ আছে। আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না ইনশাআল্লাহ। কসম খেয়ে বলছি আর বক্তব্য দেব না, এটা আমার লাস্ট জলসা হবে যদি কোনো মৌলভী এখানে প্রমাণ করাতে পারে। কারা করছে? কোনো অমুসলিম নয়, এরা মুসলিম। আপনি ভেবে দেখুন, এটা হাওড়া জেলা, তো হাওড়া জেলা, এই হাওড়া জেলায় জায়গার নাম করব, হাওড়া জেলায় বটে। সেটা 2 বছর আগে রামনবমীতে ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি? হিন্দু ভাইরা মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়েছে নামাজের সময়। আমাদের ইমানের ক্ষতি হয়েছে, আমাদের নামাজের ক্ষতি হয়েছে। অথচ এই হারামখোর মুসলমানরা বেটা বিটির বিয়েতে গান বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বেটা বিটির বিয়েতে গান বাজাচ্ছে, আর তুমি বলছো আমি পাক্কা মুসলমান। ওই জন্য তো আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ নয়। বোলপুরে দেখতে পেলেন না? শান্তিনিকেতন বোলপুরে 3-4 সপ্তাহ আগে মুসলমান পরকীয়ায় জড়িয়েছে। সেটা একজন তার ভাবি দেখে নিয়েছে, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বাচ্চা শুয়ে আছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল। ধরিয়েছে মুসলমান আর মরেছে ও মুসলমান। বীরভূম ডিস্ট্রিক্ট বাদ 2 কাণ্ড, 1 বছর কেটে গেল, 2 বছর। একজনকে গুলি করেছে, করেছে কারা? মুসলমান। সে মার্ডার হলো, একটা পরিবার ধ্বংস হলো। তার পরিপ্রেক্ষিতে 11টা পরিবারকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো পেট্রোল ঢেলে রাতের বেলা। মাছের মতো পুড়ে মরে গেল সব কটা, বাচ্চা ছেলে পর্যন্ত রেহাই পাই। শুনবেন, ওই 11 আর এই একটা মার্ডার হয়েছে 12টা পরিবারই মুসলমান। সিবিআই এর হাতে চার্জ গেছে, কেসটা সিবিআই নিয়েছে। সিবিআই চার্জ নেওয়ার পরে 40 জনকে গ্রেফতার করেছে সেই মামলায়। 40টা জনই মুসলমান। এখনো মামলা চলছে। যতদিন মামলা চলবে তারা জেলের কুঠরিতে থাকবে। যখন রায় হবে যাবজ্জীবন জেলে, 12টা বছর জীবন কাটবে। এই 40 আর 12 52টা মুসলিম পরিবার শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জিন্দেগি বরবাদ হয়েছে মুসলমান। অথচ তারা বুক ফুলিয়ে বলছে আমরা মুসলমান। অথচ তারা বুক ফুলিয়ে বলছে যে আমি রাসূলের আশিক। এই হাওড়া জেলার বাগনানে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে। যদি আমি মিথ্যা বলে থাকি, ফেসবুক আর মোবাইল খুলে দেখলেন, এখনো পাবেন, ভাসছে ইউটিউব আর ফেসবুকে ওই ড্যান্সটা ভাসছে। আমি মিথ্যা বলিনি। এটার প্রতিবাদ করলে আমি খারাপ মৌলবি, এটার বিরুদ্ধে বললে আমাকে গালি দেবেন। বড় কষ্ট লাগে।
এই হাওড়া জেলা, হুগলি জেলার কত মুসলমান ফোন করে মা বোন তুলে গালি দিচ্ছে, তার কারণ একটাই, আপনি এটাকে হারাম বলেছেন, আপনি এটা চলবে না বলেছেন। আমার কষ্ট লাগে একটাই, আপনি নিজেকে মুমিন বলছেন, আমার আগে বলে গেলেন না মুফতি সাহেব, তিনটে বার্তা দিয়ে গেলেন, কোরআন থেকে হাদিস থেকে বর্ণনা করে করে বার্তা দিলেন। আজকে বলুন, এতগুলো মুসলমান আপনারা বসেছেন, কোন মুসলমানটা জানেন না যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ? ঠিক কি না? ফরজ না ফরজ নয়? সকলে জানে ফরজ। এই ফরজ জানার পরে আমি বলে যাচ্ছি, আপনার গ্রামে কতগুলো ঘর আছে? এই গ্রামে কত বাড়ি আছে? 250, 200 পরিবার আছে। এই 200 পরিবারে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলাম, 190টা পরিবারে দ্বীনি ইলম নাই। যদি এটা মিথ্যা হয় আপনি বলুন যে আপনি ভুল বলছেন, আপনার দ্বারা প্রমাণ করাবো আপনার কাছে দ্বীনি ইলম নাই। বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুড়েছে, প্রত্যেকটা পরিবারে বেঈমান কাফেররা নিজেদের মেহনতকে পৌঁছেছে। আপনাদের জানা নাই, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মেহনত ছিল পশ্চিম বাংলার মাটিতে, যে মানুষের বাড়িতে বাড়িতে তালিম হোক, দ্বীনি তালিম, তাদের কাছে কোরআনের তালিম থাক, তাদের কাছে তারবিয়ত থাকবে, তাদের কাছে নামাজ থাকবে, তাদের কাছে পর্দা থাকবে, তাদের কাছে টুপি থাকবে। এই বার্তাই তিনি ওসিয়তনামায় দিয়ে গেছেন। অথচ আমি দেখি হাওড়া হুগলিতে, আমি সেদিনে জগৎবল্লভপুরে ছিলাম, তো আমার আগে ওদের জলসা কমিটির একজন মানে আর কি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আমি তাকে বললাম বুখারীর প্রথম হাদিস কি? বলে হুজুর জানি না। আমি তাহলে এটা বলছিস কেন? ও বুখারীর হাদিস জানে না, বলছে ঘরে ঘরে হাদিস জেলে দাও। ও কোরআনের প্রথম সূরার নাম জানে না, বলছে ঘরে ঘরে কোরআন জেলে দাও। মুখেতে বলা আলাদা, আমল করা আলাদা। এইটাই হচ্ছে কষ্ট। মুখে আপনি বলছেন ঘরে ঘরে কোরআনের আলো জ্বেলে দাও, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে টিভি জ্বালা আছে, প্রত্যেক ঘরে ঘরে মোবাইল চলে আছে, কোরআনের তালিম নাই। আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, তিনি কাবা ঘরে যখন কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ শুরু করেছে। কিসে? আল্লাহ নবীজি কিছুই জানেন না, নবীজির কাছে আয়াত আসছে, জিবরিল আমিন এলেন, আসার পরই বললেন, হে জিবরিল, কি ব্যাপার? আল্লাহ কোরআন পাঠিয়েছে। কি ব্যাপারে? শুনেলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বেঈমান কাফেররা বলে, নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও বেঈমান কাফের ইসলামকে রুখতে পারেনি। খালি দ্বীনের উপরে টিকার কারণে, সাহাবীরা হকের উপরে টিকার কারণে আল্লাহ পৃথিবীতে ইসলামকে প্রচার করলেন। আর বর্তমানে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সমীক্ষা বলছে 250 কোটি মুসলমান, এর মধ্যে 100 কোটি মুসলমান বেঈমান হয়ে আছে, যাদের কাছে ঈমান শব্দটাই নাই। যদি বলেন কি করে, আপনাকে এতগুলো প্রুফ দেবো, আপনি অবাক হয়ে যাবেন। এতগুলো প্রুফ দেবো। আমরা কি মনে করি, নাম যখন তার মুসলমান, লোকটা একদম পাক্কা মুমিন আর মুসলমান ঘরের ছেলে, নামটা আব্দুর রহমান লাগলে হবে না, কামটা আব্দুর রহমান হতে হবে। আমার এলাকায় একটা থানা আছে, কত ঘর মুসলমান হয়েছে ওটা আমি প্রকাশ করব না, কত ঘর মুসলমান হয়েছে ওটা প্রকাশ করব না। আলহামদুলিল্লাহ, মেহনত করেছি, ঈমান এনেছি কিছু দলিত ঘর, কিন্তু সকলের এখনো আধার কার্ড পাল্টানো হয়নি। আস্তে আস্তে হচ্ছে, সরকারি কাগজপত্র পাল্টাতে হবে, নাম পাল্টিয়ে গেছে, কিন্তু আধার কার্ডে নাম তার ওটাই রয়ে গেছে। কোনটা? আগের নামটা, কিন্তু মৌখিক নাম পাল্টিয়েছে। এই মৌখিক নামটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা? আমলটা, নামের সাথে সাথে আমলটা হতে হবে। মুসলমানদের প্রথম আমল বলে দিই, 1 নম্বর আমলটাই গোলমাল। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বাস করে না করে? আচ্ছা, কোন হিন্দু ভাইয়ের নাম শুনেছেন আব্দুর রহমান? ইমানদারির সঙ্গে বলবেন।
কোন হিন্দু ভাইয়ের নাম আব্দুল জব্বার নাম শুনেছেন? কোন হিন্দু ভাইয়ের নাম মোহাম্মদ নাম শুনেছেন? আর মুসলমানদের নাট, বল্টু, পল্টু, ঝন্টু, সন্টু, নাট, পেট্রোল, কালো, কাটা, ফাটা সব নামগুলো মুসলমানদের আছে। ঠিক বললাম না ভুল বললাম? বর্ষাকালে বিটি জন্ম নিয়েছে, মা নানিরা খুশি করে নাম রাখছে বর্ষা। ঝাঁটা জুতো খাবি কবরে যাবে। ঘরে গোলাপ ফুল ফুটেছে, নাম রাখছে গোলাপি। দীপালি, সিপালি। আগে তুমি জিজ্ঞেস করলে না তোমার ইমামকে এটা শরীয়তি নাম কি? এটা ইসলামী কালচারের নাম কি না? বড় কষ্ট লাগে। আপনি কোন অমুসলিমের কাছে ইসলামী নাম পাবেন না, কিন্তু মুসলমানের কাছে অইসলামিক নামগুলো পাবে। এই নামের উপরে আসর পড়ে। যদি নাম শরীয়ত সম্মত হয় তার উপরে আসর পড়বে। আর নাম যদি শরীয়ত, আমাদের দেখবেন বেশিরভাগ ভালো নাম একটা আছে কিন্তু লোকে খারাপ নামে ডাকে। তার নাম আব্দুর রহমান, তাকে ডাকছে কালো, লোকটা কালো পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? তার নাম হচ্ছে আব্দুল জব্বার, এ যাবু 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 বলে ডাকে। ঠিক বললাম না ভুল বললাম? এই হাদিসে আছে তোমরা কারুর নামকে বিকৃত করো না, নামকে পাল্টিয়ে দিও না। এই ধরনের বহু মুসলমান তাদের আকীদাটাই গোলমাল রেখেছে। যেমন আপনারা মনে করেন, আমি সেদিনের জলসায় বলেছি, আমাদের দেশের যেগুলো বড় বড় মানুষ আছে যাদেরকে বড় তবকায় আপনারা রেখেছেন, তাদের কারুর ঈমান নাই, একজনারও ঈমান নাই। নাম্বার 1, দুবাই যাকে ব্রেন অ্যাম্বাসেডর করেছে শাহরুখ খান, মুসলমান নয়, কাফের। যদি বলেন কেন? এই লোকটা উমরা করে আসার পরে আবার মন্দিরে পুজো দিতে যাচ্ছে, ইসলামী শরীয়তে মুশরিক। আর আল্লাহর কসম করে বলছি, যতগুলো আল্লাহর কাছে পাপ আছে সব থেকে নিকৃষ্ট এবং ঘৃণিত পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, অপরের কাছে এই মাথাটা টেকা, পার্সোনাল প্রপার্টি। কোরআন কি বলছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ ক্ষমা করব না। তিনি বলছেন একটা প্রোগ্রামে, हमारा परिवार सेकुलर परिवार है, मैं अल्लाह को मानता हूं और मेरा बीवी भगवान को मानती है। निकाह टूट गया, निकाहटा भेंगे गेছে, निकाह হয়নি, শরীয়ত সম্মত নিকাহ না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি দেখলাম অনেকগুলো আমাদের দেশের হিন্দু ভাই ফেসবুকে পোস্ট করেছে, সতরং সিংহা একজন আর্টিস্ট, আমাদের দেশের সাংসদ আসানসোলের, তিনার মেয়ে বিয়ে করেছে একটা মুসলিম ছেলে, नामटा तार मुसलमान। अनेक हिंदू भाई कमेंट करছে, अरे कोई हिंदू लड़का मिला नहीं, तुमने मुसलमान को निकाह कर लिया, तुमने मुसलमान से शादी कर लिया। अबे हमसे पूछो, उलमाओं से पूछो, वो मुसलमान है ही नहीं, शरीयत के एतबार से वो इस्लाम के अंदर है ही नहीं। सलमान खाনের নামটা সালমান খান নাম থাকতে পারে, কিন্তু তাকে যদি কেউ মুসলমান বলে তার ঈমান চলে যাবার খতরা আছে। কেন? যে নিজে গণেশের পূজা করে, বাড়িতে গণেশের ঠাকুর তার পরিবার পূজা করে, সেই পরিবারটা হচ্ছে মুশরিক পরিবার। এটা যদি আমাদের মতো আলেম প্রকাশ করতে না পারি, লিখে রেখে দেন যাদের মনে হচ্ছে যে হুজুর এটা না বললেই ভালো হতো, আমি সালমানকে ভালোবাসি, তোমার কিয়ামতটা সালমানের সঙ্গেই হবে। লিখে নিয়ে যাও, কোরআন শোনাবো আপনাদেরকে, চোখ পাল্টিয়ে যাবে। এই ইয়াসিন নয়, আমার মতো 100টা হুজুর ধরা পড়বে। আর আল্লাহর রাসূলের হাদিস, আখরি জামানা এক শ্রেণীর হুজুর বের হবে যারা ইসলামকে বিক্রি করতে লাগবে পয়সা আর সম্মানের বিনিময়ে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। আজকে দেখলে এদের অনুষ্ঠানেও কিছু মৌলবি যোগদান করে, এদিকে দাওয়াত দিতে পারে না, এদিকে বলতে পারেন। আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব বক্তব্য দিচ্ছে আর আমি কোনো সোশ্যাল ওয়ার্কার কাজ করি না, আমি কারো হেল্প করি না, আমি কারোর পাশে দাঁড়াই না? আমাকেও থানাতে ডাকে, আমাদের থানায় কোনো মিটিং এ কোনো আলোচনায় আমিও যাই, কিন্তু কোনোদিন আমাকে কালী পুজোয় দাওয়াত দেয় না, দিতে পারবে না। আমার এলাকায় অনেক হিন্দু মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে,
কিন্তু তাদের হিম্মত নাই আমাকে সরস্বতী পুজোয় দাওয়াত দিয়ে দিবে, তাদের হিম্মত নাই আমাকে দুর্গা উৎসবে দাওয়াত দিবে। আমার একটাই উত্তর থাকবে, ये हमारे शरीयत में हराम है, এটা হবে আমার উত্তর। বাকি মহব্বত অনেকজন যদি মনে করেন, যারা শিক্ষিত আছেন, যাদের মনে হচ্ছে হুজুর এটা তো অমুসলিম ভাই দিকে ব্যথা, না ব্যথা তোমার ভুল হচ্ছে। যদি মনে করো তাদের অনুষ্ঠানে যোগ দেওয়াটা সম্প্রীতি, তাহলে তোমার সম্প্রীতি জানা হয়নি। রাসূলের হাদিস আর কোরআন থেকে তোমাকে সম্প্রীতি জানতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, হে মুমিন ব্যক্তিরা, তোমাদের বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে যদি ক্ষুধার্ত হয়, সে যে ধর্মেরই হোক, মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে যোগদান করবে। কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের দেশের লোক দুটো নৌকায় পা দিতে লেগেছে। এই যে পুকুরটাই যদি দুটো নৌকা ছাড়া হয়, কেউ যদি বলে আমি একটাই থাকবো না, দুটো দিয়ে পা রাখবো, সে মালটা মরবে না? মরবে না। যে দু নৌকায় পা দিবে সে আগে ডুববে। আল্লাহ নিষেধ করলেন দুটো নৌকায় পা দিও না, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। কোরআন এটা, দু নৌকায় পা দিও না। আল্লাহর উপরে ভরসা আর বিশ্বাস, ইয়াকিন। আপনি দুটো নৌকায় পা দিতে লাগলেন। শুধু তাই নয়, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না। আমি একবারও বললাম দুর্গা ঠাকুর খারাপ? আমি একবারও তাদের ধর্মকে গালি দিলাম? দিইনি। আমি আমার মুসলমান ঈমানওয়ালা ভাই দিকে বুঝাচ্ছি কোনটা কুফরি, কোনটা শিরক, কোনটা বিদআত, এটা আমি বুঝাচ্ছি। আর এটা বলতে গিয়ে যদি কারো মনে হয় সম্প্রীতি, দেখবেন বোর্ড লাগে আমাদের দেশে বড় বড়। আপনি দেখবেন আপনার মুন্সিরহাটেও বোর্ড পাবেন। কখন? ঈদের সময়, রোজার সময়, পুজোর সময়। কি? সম্প্রীতি বজায় রাখুন লেখা থাকে না? হ্যাঁ, লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। বোর্ড দেখতে পাবে। বড় বড় শিক্ষিতরা, জ্ঞানীরা বলছে। আর আমাদের মতো মৌলবীরা আমরা বোকা, আমরা স্কুলের মুখ দেখি, আমরা কোরআন হাদিস পড়িনি, তুমি একা পড়ে নিয়েছো ধর্ম। আমি বলেছি মুর্শিদাবাদের জলসায় একটা দুটো লোক লয়, 20,000 30,000 শ্রোতা মুর্শিদাবাদে। আমি বলেছি যদি ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে কুরবানির সময় ডাকবো ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন না? ওইখানে কেন এই কথাটা বলি না? তখন কি শব্দ আসছে? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই নাই। ওরে নেমো খারাপ, যদি এই শব্দটা এইখানে ব্যবহার হয়, ঈদেতে কেন হবে না? বকরা ঈদে কেন হবে না? তোমার মুহররমে কেন হবে না? ইমানদারির সঙ্গে বলতে পারবেন? আপনাদের ঈদের নামাজে আপনাদের পাশে সব হিন্দু ভাইরা নামাজ পড়তে আসে তো? কথা বলে না? আসে না? রমজান মাসে রোজা রাখা, ওটা তো আপনি যাকে ডাকবেন। যদি কুকুরকে ইফতারি দেন আর যদি বেঁধে রেখে দেন, আজান হোক তারপরে ছাড়বো খাবি, তা তাই করবে সে। আপনি মনে করছেন ইফতারি পার্টিতে বস করি? আরে বাবরে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেছে। আমি মাদ্রাসার আদায় করি রমজান মাসে, ফজরের নামাজ পড়ে শুই, 7টায় উঠি যাই, উঠার পরেই আমি একটু পেপার পড়ি, আদায়ে বেরিয়ে যাই মাদ্রাসা। তো সকালবেলায় উঠি, পেপার চলে এসেছে। আমরা পেপারটা প্রথম পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একজন আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দোয়া করছে। আমি নিয়ে দেখি ইফতারি পার্টিতে কোন হুজুর দোয়া করছে। হুজুর কোথা পাবে? শ্রী প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন রাষ্ট্রপতি, রাষ্ট্রভবনে, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি। নিচে লিখেছেন রোজার দ্বারা আত্মার শান্তি পাওয়া যায়। তার নিচে লেখা আছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তাহলে কলমাটা পড়তে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পারেননি? কোরআন শোনাবো এরপরে। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। বেঈমান কাফেররা, মুনাফিকরা যখন আপনার দস্তরখানে বসে তখন বলে আমরা আল্লাহকে ভালোবাসি, নামাজে যখন দাঁড়ায় তখন বলে আল্লাহকে ভালোবাসি, আর যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন।
হে নবী বলে দাও তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে আমি আল্লাহ ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখো। আচ্ছা, ইফতারিটা রোজদারের জন্য না বেরোজদারের জন্য? কথা বলে রোজদার। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, রোজা রাখো, আমি আল্লাহ তোমাদের তাকওয়া বাড়িয়ে দেব। তাকওয়াটা বাড়ে কখন? ইফতারির সময়। 10 মিনিট আগে, 5 মিনিট আগে, 20 মিনিট আগে আমরা ইফতারিতে সামনে নিয়ে বসি না? বসি না? ইন্তজার কার হয়? আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বেরোজদার যদি দস্তরখানে বসে, সে কার ইন্তজার করবে? খালি মনে মনে ভাববে সালা মুয়াজ্জিন আজানটা দিচ্ছে না, এখন দিয়ে দিলে তাড়াতাড়ি চালিয়ে যেতে পালিয়ে যেতে। তার মনে নিয়ত খাবো কখন। তাহলে তার নিয়ত আর একটা মুমিনের নিয়ত। আল্লাহ বললেন তোদের তাকওয়াকে বাড়িয়ে দি যখন তুমি আমার কাছে বসে ইন্তজার করো। আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। দোয়া পড়ে আর সামনে খাবার খেতে পাই না, আল্লাহর হুকুমের ইন্তজার, তখন আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে ঈমানকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বেরোজদারের ঈমান বাড়বে কি করে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, আপনাকে একটা কথা সব সময় ভাবতে হবে, ঈমান আলাদা, ইয়াকিন বিশ্বাস ঈমান আলাদা, আর টুপি লাগানো আলাদা। টুপি তো সবাই লাগাতে পারে। ইফতারি পার্টিতে বসেছে, গেটেতে টুপি দিচ্ছে, সেই যেই আসছে সেই একটা করে আমাদের মতো হুজুর সেজে যাচ্ছে, গিয়ে বসে পড়ছে, কিন্তু রোজা মাল রাখে না। বিনা রোজা রাখো, খাও। আমি তো আমার এলাকায় ইফতারি হলে আমাকে ডাকলে আমি কি দোয়া করি জানেন? আল্লাহ যারা ইফতারিতে এসেছেন, যতগুলো বেরোজদার ও মুসলিম ভাই, সকলকে আল্লাহ ঈমানের জন্য, ইসলামের জন্য কবুল করে লাও। এই বাহানায় আল্লাহ তোমাকে কবুল করলে এই দোয়া করো। কষ্টটা ওই জায়গায় লাগে যে শরীয়ত আপনি বুঝলেন না, আমরা বুঝলাম না, আপনি বুঝে গেলেন। আপনি বলুন তো, যত জায়গায় মুহররম হয়েছে, নাচ গান হয়েছে, সেখানে প্রথম সারিতে আলেমরা ছিল তো? কথা বলেন না? যদি জায়েজ হতো আমরা মৌলবীরা আগে থাকতাম না? থাকতাম না? ফাঁস কাতারে আমরা থাকতাম, ফাঁস কাতারে। বলুন তো, বর্ধমান জেলার মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, কোন গ্রামের এই নাচ পার্টিদের হিম্মত থাকলে আমার গ্রামে খালি গিয়ে একবার নেচে আসতে বলুন তো, যদি হিম্মত থাকে। চ্যালেঞ্জ। গোটা পশ্চিম বাংলা কোন বাপের বেটা মন্ত্রীকে নিয়ে গিয়েও যদি নাচতে যায় মুহররমে, সেখানে তারা সমেত বাঁধা পড়বে। আমাদের গ্রামে আল্লাহর রহমতে এমন তরবিয়ত দিয়ে আছে, নাচ গানা পাবেন না, ড্যান্স পাবেন না। মুহররমে সিয়াম পালন করো, রোজা রাখো। আশুরার রাত্রে হাদিসে আছে, একটা রোজা কেউ যদি আশুরার রাত্রে রাখে, তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বড় কষ্ট লাগে আমাদের দেশের। আপনাদের এখানে কুকুর আছে না নাই? কুকুর আছে, গরু ছাগল আছে না নাই? আছে। গায়ের যদি একটা বাচ্চা মরে যায়, গাইটা দুঃখ পালন করে না? করে না? 2 দিন খায় না, আমার বাচ্চাটা মারা গেছে, সে অনুভব করে যে আমার বাচ্চা মারা গেছে। একটা কুকুরের যদি বাচ্চা মারা যায়, কুকুরটা মন মারা হয়ে যায়, সে বুঝতে পারে, অনুভব করে আমার বাচ্চাটা মারা গেছে। এই কুকুরের থেকেও এরা খারাপ। হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, আর এরা কি করছে? ড্যান্স করছে, নাচ গানা মদ দিয়ে বলছে দুঃখ পালন করছি। আমি মৌলভী শওকতের বেটা যদি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপবেন, সামনের বছরে 10ই মুহররম দাওয়াত দিয়ে রাখলাম, আপনি সকালে আমার মাদ্রাসায় পৌঁছান, মাদ্রাসার খানা খাওয়াবো না, আমি নিজে মাদ্রাসায় খাই না, আপনাকেও খাওয়াবো না, আমি বাড়িতে খানা খাওয়াবো, রাত্রে গাড়ি ভাড়া করে দেবো। বর্ধমান টাউনে বিসি রোড বড় বাজারে গিয়ে আপনি খালি দাঁড়িয়ে দেখবেন, সেখানে সারা রাত্রি ভোর 4টা পর্যন্ত মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে ড্যান্স করছে। আমি বাই ক্যামেরা বলছি, বর্ধমান টাউনে যদি কোনো বর্ধমানের বাপের বেটা আমার বয়ান শোনো, আমাকে যদি পেতে চাও যে ইয়াসিন সাহেবকে কোথায় পাবো, আমার খোঁজ করবে। আমি আশা নার্সভূমে, নাসির ভাই আমার বন্ধু, খতিব ভাই আমার বন্ধু, জয়নাল ভাই আমার বন্ধু, আমি ওই নার্সভূমে গিয়ে বসি ওদের অফিসে। আমাকে চেয়ারটা ছেড়ে দেয় মালিক, আমি বসি ওখানে চা খাই, ওখানেই আড্ডা দিই।
মাদ্রাসার কাজে যায়, তো যার ইচ্ছা যাবে ওইখানে আসবে, কিন্তু মৌলবি সাথে করে আনবে। কোন বাপের বেটা পশ্চিম বাংলার মৌলবি আছে? আপনারা ডেট করুন, আপনাদের এলাকায় মুন্সির হাটে বাজারে ডেট করুন। কোন বাপের বেটা মৌলবি যদি ভারতবর্ষে থাকে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, গান বাজনা মাতম করা, ঢোল বাজানো, ডিজে বাজা, মদ খেয়ে ড্যান্স করা যদি হালাল বলতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না, সমাজকে মুখ দেখাবো না, ক্যামেরায় আর আমাকে দেখতে পাবে। এটা চ্যালেঞ্জ দিলাম আমি। কষ্ট লাগে, এরা জানে না যে এটা জায়েজ হলে প্রথম সারিতে আলেমরা থাকতো। আপনাদের জানা নেই বেটা বিটির বিয়েতে গান বাজনা করা এটা হালাল হলে আলেমের ঘরে আগে বাজতো, ইমামের ঘরে আগে বাজতো, মৌলবীর ঘরে আগে বাজতো। হুজুরের ঘরে যখন গান বাজনা বাজনা জানতে হবে ডাল মে কুচ কালা। কথাটা বুঝতে পারেন? আপনি নামাজও পড়ছেন আর আপনার বেটার বিয়েতে গান বাজাচ্ছেন, তোমার মতো মুসল্লি কবরে গিয়ে মার খাবে, তোমার নামাজ কাজে আসবে না। শরীয়তে আল গিনাউ মিন মাজামিরিশ শয়তান। গান হচ্ছে, গান বাজনা বাদ্যযন্ত্র, এগুলো হচ্ছে শয়তানের একটা বড় বাসি, যেটার দ্বারা মানুষ নোংরামিতে চলে যায়। আজকে জানেন ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন 12ই রবিউল আউয়াল, তিনি প্রতিবাদ করেছেন, আমি যদি জানতাম তোমরা এইভাবে ড্যান্স করবে আমি এই প্রোগ্রামে আসতাম না। তাদের সামনে, হুজুরদের চোখের সামনে আমি মৌলবি শওকতের বেটা উলুবেড়িয়ায় হারাম বলেছিলাম। তারপরের দিন বাগনানের জলসায় আমার কাছে প্রশ্ন চলে এলো, আপনি বলেছেন 12ই রবিউল আউয়ালে এইভাবে মিছিল করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা বললাম, চ্যালেঞ্জ